ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি। শীত যাবার আগেই কিন্তু বাঁধাকপির রেসিপি আপনারা আরও বেশি বেশি করে বানিয়ে নিন, কারণ এই যে রেটে আমরা পাচ্ছি আর কিন্তু পাবো না। এই বাঁধাকপি তখন আমরা হাতে দিতে পারবো না, খুব শখ করে তখন খেতে হবে। আর এমনিতে এখন 12 মাস সবজির দাম একটু কমে না, তো এখন তাহলেও একটু কম আছে। এখন যত রকমের বাঁধাকপির সবজি আছে সব কিন্তু বানিয়ে ফেলুন, আর আমাদের সাথে আর সকলের সাথে শেয়ার করুন, যাতে আমরা নতুন নতুন রেসিপি শিখতে পারি। তো আজকে আমি যে বাঁধাকপির রেসিপিটা বানাচ্ছি সেটি খুব সহজে, যেমন এক এক সময়তে হয়তো অফিস যাওয়ার টাইমে আমাদের হাতে টাইম কম থাকে, কিন্তু সবজিটা আজকে বানাবো এরকম যখন আমরা ঠিক করে থাকি, তখন এই পদ্ধতিটা করলে পরে কিন্তু আমাদের তাড়াতাড়ি বাঁধাকপিটা হয়েও যাবে, আর অফিসে যাবার সময়তে তখন তারা এই বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে যেতে পারবে, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, একদম কিন্তু জলটা ফুটে, আর বাঁধাকপি বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, আর নতুন আলু আর সাথে টমেটো শীতের, একদম এত টেস্টি আর এত তাড়াতাড়ি এই সুস্বাদু খাবারটি আমাদের বা রেসিপিটি আমাদের তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, বাঁধাকপি কিন্তু আমার অলরেডি রেডি। এবার এটাকে আমি মাখিয়ে নেব, বা ছোট্ট ছোট্ট করে আমি চাকু দিয়ে পিস করে নেব, কারণ বাঁধাকপি কাটতে সরু সরু করে কাটতে কিন্তু আমাদের টাইম লাগে, আর সে টাইম আমাদের হাতে সব সময় থাকে না। সেই জন্য এই রেসিপিটা এইভাবেই বাঁধাকপির রেসিপি যদি বানানো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আজকে ছিল আমার বৃহস্পতিবার, সেজন্য এই রেসিপিটি আমি বৃহস্পতিবার শনিবার করে যদি বানিয়ে থাকি তাহলে কিন্তু পেঁয়াজ দিই না, নাহলে আপনারা কিন্তু পেঁয়াজ দিয়ে এটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি নিরামিষ বানাবো, সেই জন্য জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এই আমি দিলাম ফোড়নে। ফোড়ন করে যখন সুন্দর একটি গন্ধ বেরোবে, তখন বুঝতে পারা যাবে যে আমার ফোড়নটি ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা জিরের একটা সুন্দর গন্ধ আছে, তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা, খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব। তারপরে এই মশলা, শুকনো মশলাটা আমি দেব, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার হলুদ। এই মশলা, শুকনো মশলাটা কড়াইয়ে দেওয়ার মধ্যে যখন একটু শুকনো শুকনো হবে, তখন সামান্য জল দিয়ে দিতে হবে, তাহলে ওটা সুন্দর করে, অত ভাজার দরকার নেই, কারণ এটা শুকনো মশলা। তো একটু আমরা অনেক সময় কী করি, আমরা আগেও কিন্তু জল দিয়ে গুলে রেখে দিই, তাহলে কি হয়, সব মশলাটা একদম সমান করে কষানো হয়। তো আমার কিন্তু মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো আর বাঁধাকপি। আমি কিন্তু কোনো সবজি ভাজলাম না, একদম কষানো মশলার মধ্যেই কিন্তু ওটা আমি দিয়ে দিলাম। আর এত সুন্দর খেতে হয়, এত সহজে এত তাড়াতাড়ি কিন্তু একটি সুন্দর রেসিপি কিন্তু এইভাবে তৈরি হয়ে যায় আমাদের। ব্যাস, এবার ফটাফট ওইদিকে ভাত রান্না হয়ে গেলে এবার গরম গরম বাঁধাকপি আপনি অবশ্যই দিয়ে দিতে পারবেন। তো খুব ভালো করে এটাকে আমি এবার মশলাটাকে কষে নেব বাঁধাকপির সাথে। খুব বেশি কিন্তু বাঁধাকপিটা গলালা হবে না, যেমন আমরা এমনি এইভাবেই কিন্তু আমরা কড়াইয়ে যদি যখন বানাই বাঁধাকপি কেটে, এরকমই কিন্তু যেমন দেখতে হয় সেই রকমই কিন্তু এটা দেখতে হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু সেদ্ধ করা আলু আমি কিন্তু ভেজে নিইনি, কারণ খুব বেশি তেলও এতে লাগে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, কারণ নুন দিয়ে আমি যেহেতু সেদ্ধ করেছিলাম, আর একটু যেহেতু নিরামিষ সেহেতু একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। যাদের কোনো সমস্যা থাকবে তারা অবশ্যই মিষ্টিটা দেবেন না, অ্যাভয়েড করে চলাই ভালো। ব্যাস, আমার কিন্তু বাঁধাকপি রেডি। আপনারা যদি ঠিকঠাক হাতে টাইম থাকে আর জোগাড় থাকে, খুব বেশি কিন্তু একদম লাগে না।
এবার একটু গরম মশলা দিয়ে দেব, কারণ নিরামিষে আর বাঁধাকপিতে একটু গরম মশলাটা ভালো লাগে। ব্যাস আমার কিন্তু হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা আমি লাস্টেই দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি গ্যাস বন্ধ করে খানিকটা 5 মিনিট মতো রেখে দেবো। তাহলে কী হবে, এই যে কাঁচা লঙ্কার গন্ধটা, ধনেপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠবে। একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে গরম গরম বাঁধাকপি আপনার কিন্তু খুব জমে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।